কয়েক গুণ বাড়ি দিয়েছে এই গ্যাসের দাম বৃদ্ধি এবং একই সঙ্গে গ্যাসে ঘাটতি। কি মনে হচ্ছে বলুন তো, এই একেবারে ভোট বঙ্গে এই গ্যাসের দাম বাড়াটা কি অনেকটাই এফেক্ট করবে ইভিএমে বা ভোট বাক্সে? আর তাই তো সেই হাওয়াটা কেমন তা বোঝার জন্য আমি পায়েল আজ হাওয়া কেমন নিয়ে চলে এসেছি স্মার্ট সিটি অর্থাৎ নিউ টাউনে। সামনেই তো ভোট, আর এর মধ্যেই দেখলাম যে গ্যাসের দামটা অনেকটাই বেড়ে গেল। কি আজ লাগছে গায়ে? দেখুন, আমি মনে করছি যে গ্যাস কোনো বিশেষ বড় সমস্যাই নয়। পুরো পৃথিবীতে 48টা দেশের যে যুদ্ধ পরিস্থিতি, সেখানে ভারতবর্ষে আমরা ভালো রয়েছি। আর এই ভালো থাকা অবস্থাকে হয়তো যাদের খুব একটা বেশি মনে হচ্ছে না ভালো থাকুক, এই সামান্য একটা ক্রাইসিসকে এত বড় করে দেখানো হচ্ছে। যারা ডোমেস্টিক গ্যাস যারা ইউজ করে তারা কিছুই হবে না, তাদের প্রবলেমটা হবে যারা রাস্তায় ফুটপাতে যারা বসে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে চাঁদা দিয়ে দুর্নীতিবাজদের যারা ব্যবসা করছে, তাদের ব্যবসাটা ভীষণভাবে মার খাবে। গ্যাসের দামটা বেড়ে যাওয়ার উপরে যে আমাদের টোটালটা ভোটটা সুইপ করে যেতে পারে বা অন্যদিকে যেটা আপনারা বলছেন সেটা হয়তো নাও হতে পারে। যে জিনিসগুলো মেন জিনিস, সেই জিনিসগুলো হচ্ছে দাম বেড়ে বসে আছে, সেগুলো বসে, তাহলে গরিব মানুষ কি করে কর্ম করবে, সেই জিনিসটা কিনবে কি করে, খাবে কি করে? চাকরি নেই কে বলেছে? বহুত চাকরি আছে। আমরা নিউ টাউনে কম বেশি, আমরা তো সবসময় নিউ টাউনে থাকি, কম বেশি বাইরে থেকে 3 লক্ষ লোক নিউ টাউনে চাকরি আছে, আমরা নিজে চোখে দেখছি। একটা রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি চাকরি দিতে পারছেন না বলে যোগ্যতা সম্পন্ন বেকারদের চাকরি নেই, সেই জায়গায় 1,500 টাকা ভাতা। ভাতাটা যে দিচ্ছে সে নিজের পকেট থেকেও দিচ্ছে না, কোনো জায়গায় নষ্ট করছেন, টাকা নিচ্ছে, কোনো জায়গায় দিচ্ছে। যদি একটু বুদ্ধিমান মানুষ হয় বুঝেই যাবে যে মনোবৃত্তিটাকে যদি ভিখারি মনোবৃত্তি বানিয়ে দেওয়া হয়, তাহলে সমগ্র রাজ্য কেন দেশের খারাপ, পুরো পৃথিবীর খারাপ। এটা সরকারের তরফ থেকে একটা সহযোগিতা। যারা পড়াশোনা করছে তারা বিভিন্ন চাকরির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিভিন্ন পড়াশোনার খরচ প্রয়োজন হয়, তার জন্য সরকারের পক্ষ থেকে সেই সমস্ত যুবক ছাত্রদেরকে সহযোগিতা করছে সরকার। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতা আসে, বলছিল বছরে 1 কোটি 2 কোটি বেকার যুবকদের চাকরি দেবে, কিন্তু আজ পর্যন্ত কজন চাকরি পেয়েছে? কিন্তু এই সরকার, আমরা যেটা বলি, এই সরকার বহুত লোকের চাকরি দিয়েছে। আপনি যখন ভোটে জিতেছিলেন বা জিতবেন বলেছিলেন, যখন ভোটের আশা করেছিলেন, তখন আপনি বলেছিলেন প্রতি বছর 2 লক্ষ বেকারের চাকরি দেবেন। তাহলে 2 লক্ষ বেকারের চাকরি যদি দিতেন, 2 লক্ষ তো দূরস্থ, 2টো বেকারেরও চাকরি কেউ দেখতে পাচ্ছে না। অনেক কিছুই ঘোরাতে পারে, যেরকম হচ্ছে আমরা আরজি কর দেখেছি, অনেক ইনসিডেন্ট এরকম আছে যেগুলো, আর রিসেন্ট ইনসিডেন্ট হচ্ছে 1,500 টাকা যে বেকার ভাতা 21 বছর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, এটা একটা ব্লাইন্ডার আমার মনে হয়। গ্যাসের ব্যাপারটা তো বড় ইস্যু হচ্ছেই, কারণ আমি নিজেও গ্যাস বুকিং করে পাচ্ছি না, জানি না আর 10 দিনের মতো আমার বাড়িতে চলবে, তারপরে কি হবে। শুধু তো আমি নয়, সারা দেশের এরকম হচ্ছে। গ্যাসের যা পরিস্থিতি, তাতে করে বিকল্প ব্যবস্থা করতে হবে। ভাতা জিনিসটা এটা হচ্ছে মানুষকে ভিখারি বানাবার চেষ্টা, বোকা বানাবার চেষ্টা, এসব কোনো কাজ হবে না। সন্ধ্যের পরে তো বাইরে থাকতে রীতিমতো ভয়ই করে মেয়েদের। আমার তো ভয় করে, আমি নিজে চাকরি করি, আমার ফেরার সময় তো যদি বেশি রাত হয়ে যায় নিশ্চয়ই ভয় করে। কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট বলছে কলকাতা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর। মহিলারা যদি নিরাপদ এখানে থাকতো, তাহলে মুখ্যমন্ত্রী বলতে হতো না যে রাত্রেবেলা তোমরা বাইরে বেরিও না। খেলা কি ঘুরবে, হাওয়া কেমন সেটাই বোঝাই চেষ্টা করলাম আজ আমি পায়েল এই স্মার্ট সিটি নিউ টাউনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।